আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি আসছি মানিকগঞ্জ থেকে, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো যখন আমাদের সেমিস্টার শেষের দিকে যখন ইন্টারভিউর জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম যে কোথায় ভর্তি হব, বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, তাদের মধ্যে বেস্ট যেটা ওটা বেছে বের করা খুবই একটা মানে চ্যালেঞ্জিং বিষয়। তারপরে আমরা আমাদের কলেজের কিছু বড় ভাই ছিল যারা এই জায়গা থেকে মানে টেকনোলজি পল্লী থেকে ইন্টার্নি কমপ্লিট করে তারা বিভিন্ন জায়গায় জব করতেছিল। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করি এবং আমরা ফেসবুকে, ইউটিউবে এই যা তাদের এই সম্পর্কে জানতে পারি। তারা 5-in-1 কোর্স একসাথে করায়। সেখানে দেখে তাদের কাজ দেখে আমার খুবই পছন্দ হয় এবং মনে মনে একটা করে আর কি যে এই জায়গায় ভর্তি হব। দেন যখন এই জায়গায় আসি তখন স্যারদের ব্যবহার অত্যন্ত ভালো ছিল। যে বিষয়গুলো আমরা পারতাম না, মানে খুবই কঠিন মনে হতো, ইজিভাবে স্যার এগুলো আমাদের কমপ্লিট করাইছে। দেন যে স্যারের মোটিভেশন স্পেশালভাবে আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। মূলত শুধুমাত্র যে কোর্স এটা সেটা নয়, তারপরে আমাদের জব সেক্টরে কিভাবে কি করতে হবে সেই গাইডলাইনও স্যার আমাদের প্রোভাইড করেছে। দেন আমি এখন সার্কেল নেটওয়ার্ক সাপোর্টিভ ইঞ্জিনিয়ার হিসেবে আর কি নিযুক্ত হয়েছি। আমার জয়েনিং হচ্ছে 15 তারিখ থেকে। সর্বশেষ আমাদের টেকনোলজি পল্লীকে। আচ্ছা, এখানে এই রিয়েল ডিভাইসে কি কাজ শেখানো হয়েছে? জি, আমাদের রিয়েল ডিভাইস পাইছেন? জি জি জি, আমাদের রিয়েল ডে যে কাজ শেখানো হয়েছে। দেন আমাদের হোমওয়ার্ক রেগুলার করতে দিতে হবে, সেগুলো আবার স্যার জনপ্রতি একজন দ্বারা করে সব রিভাইজ করাতো। প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করতে হয় সেগুলো দেখাতো। আচ্ছা, স্যারের ব্যবহার কি খারাপ ছিল নাকি? না না, স্যারের ব্যবহার অত্যন্ত ভালো এবং এই যে স্যারের আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে কোনো মানে কি পরিমাণ ইফেক্ট দিছে তারা? জি, আমাদের শেখানোর ক্ষেত্রে আমি বলবো যে 100-তে 100% ইফেক্ট দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের এতটা এফোর্ট না দিলে আমরা আজকে এই পর্যায়ে যেতে পারতাম না এবং আমাদের এই বিষয়গুলো এত দূর পর্যন্ত এগোতে পারতাম না। এই যে আপনার জবটা হয়েছে, আপনি হয়তো ফ্যামিলিকে জানাইছেন, জি। এখন আপনার অনুভূতিটা কেমন? আপনি নিজের দায়িত্ব নিতে আমার পারছেন? অনুভূতি খুবই ভালো। আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকের জব হয়েছে, আমারও হয়েছে। আশা করি যে টেকনোলজি পল্লীর জন্যই এটা সম্ভব হয়েছে, তাছাড়া এটা সম্ভব হতো না। আচ্ছা, এখন আপনার জব হয়েছে সার্কেল নেটওয়ার্কে জি জি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। জি জি জি। এখন তাদের উদ্দেশ্যে কিছু বলেন, ছোট ভাইদের যে আসবে তাদের উদ্দেশ্যে কিছু জি। বলেন, বা তো তাদের আপনাদের উদ্দেশ্য বড় ভাইরা হচ্ছে, আছে। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আপনাকে লেগে থাকতে হবে এবং স্যার যেভাবে গাইডলাইন দেয় সেভাবে চলতে হবে। যেসব কোর্স করানো হয় সেগুলো মনোযোগ দিয়ে A to Z বুঝতে হবে। যে বিষয়গুলো মানে বুঝবো না সেগুলো একান্তই আমরা এসে স্যারের কাছ থেকে আবারও বুঝে যেতাম। এইভাবে আমরা নিজেকে ডেভেলপ করেছি। আচ্ছা, আপনার একটা প্রতিষ্ঠান জি। সিলেক্ট করার ক্ষেত্রে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে? তখন দেখতে হবে যে তাদের কোর্সের কোয়ালিটি কিরকম, আগে কে কে এই জায়গা থেকে শেষ করেছে, তাদের অভিজ্ঞতা কিরকম। দেন স্যার রিয়েল ডিভাইসে করায় কিনা। কেউ আছে থিওরি, শুধুমাত্র থিওরিতেই এভাবে করেই শেষ করে, তারা রিয়েল ডিভাইস সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। মেন্টর ওইভাবেই করতে হয়, গাইডলাইন দিতে হয় কিভাবে আমাদের স্যার শিখিয়েছে কিভাবে এই আমাদের কোর্সগুলো পড়তে হবে। জি। তো এখন ছোট ভাইদের উদ্দেশ্য বা হচ্ছে যারা আছে আর কি, জি। মানে ভার্সিটি শেষ করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলি, তাদের যদি সম্ভব হয় আমাদের এখানে কোর্স করা, টেকনোলজি পল্লীতে কোর্স করা, সেখানে করলে আমাদের কোর্সের পাশাপাশি জবের সাপোর্টটাও টোটালি ভাবে ভালোভাবে দেওয়া হয় এবং সবগুলো রিয়েল ডিভাইসে আমাদের করানো হয়। আচ্ছা, এখন কি তাদেরকে ধন্যবাদ দিবেন না, যাই ইনস্টিটিউট থেকে জি। আসছেন এবং যেখানে জব পাইছেন তারা কি ধন্যবাদ পায় না? অবশ্যই ভাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আজকে আমি তাদের জন্য এই পজিশনে। আর স্যারের একান্ত পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। স্যার আমাদের টোটালি ভাবে মেন্টাল ভাবে গাইড করেছে এবং আমাদের যে কাজকর্ম যেদিকে এইভাবে টোটালি ভালোভাবে গাইড করেছে। এর জন্য এটা সম্ভব হয়েছে। স্যারকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।